নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুপ্রীতি, রসিক বাঙালির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা মটনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মটন আমাদের সকলেরই মোটামুটি পছন্দের, কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের রেসিপি। ওই এইভাবে মটনটাকে বানায়। তো চলুন রেসিপিটা শেষ অবধি দেখতে থাকুন। এখানে 700 গ্রাম মতো মটন আছে, যেটাকে ভালো করে ধুয়ে বেছে নেওয়া হয়েছে। এবার এটাকে এখন ম্যারিনেট করা হচ্ছে। ম্যারিনেশনের জন্য এখানে দেওয়া রয়েছে 1 চামচ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখন দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। এবারে অ্যাড করে নেওয়া হচ্ছে 1 চামচ মতো রসুন বাটা, 2 চামচ মতো আদা বাটা। সবশেষে দেওয়া হচ্ছে 1 চামচ মতো ভিনিগার। যেহেতু দই আমরা এখানে ব্যবহার করছি না, টক দই দিলেও হতো, কিন্তু টক দই ছাড়াও যদি ভিনিগার ইউজ করা যায় তাহলে কিন্তু মাংসটা খুব নরম হয়। মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট মতো রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর এটাকে সেদ্ধ করার জন্য কুকারের মধ্যে অ্যাড করে নিয়েছি মাংসগুলোকে এবং 3টে মতো সিটি এখানে। মাটনটা সেদ্ধ হওয়ার পাশাপাশি এরই মধ্যে আমাদের আলুটাও ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটার আর ভিডিও ক্লিপটা করা হয়নি। যাই হোক, তার পরের পর্যায়ে চলে এসেছি। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা অ্যাড করে নেব। এই পর্যায়ে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আগে থেকে 2টো টমেটো আমরা পেস্ট করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এবারে সমস্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এখান থেকে তেল রিলিজ করছে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা কালারও চলে এসে তেলও রিলিজ করেছে। এই সময় দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু পরিমাণে মিট মশলা, আর তার সাথে অ্যাড করে নেওয়া হচ্ছে 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবারে সমস্ত মশলাটাকে একসাথে ভালো করে আরও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আগে থেকে সিদ্ধ করে রাখা মাটনটা এর মধ্যে অ্যাড করে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, মাটনটা যেটা আমরা প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু আমরা পুরোপুরি সেদ্ধ করিনি। এটা 80% মতো আমরা কুকারে সেদ্ধ করেছি, বাকিটা রান্না করতে করতে এখনই সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে নিয়েছি। মাংস সিদ্ধ করার যে স্টকটা ছিল সেই স্টকটাই আমরা এখানে ব্যবহার করেছি, আর আলু দিয়ে মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। এবার এর ওপর দিয়ে 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে তার কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। এই প্রসঙ্গে বলে রাখি, ঝাল আর নুন সেটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। তো আলু দিয়ে এখন মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, আর এক্সট্রা করে কোনো জল এই মুহূর্তে অ্যাড করছি না। কিছুক্ষণ কষানোর পর তারপর ঝোলের জন্য জল অ্যাড করব। তো মাংস তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে ঝোলের জন্য জল অ্যাড করে দিয়েছি। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট মতো অপেক্ষা করব। তারপরেই আমাদের একদম রেডি মাটন কষা। আজকের ডিনারটা জাস্ট জমে গেল। একে তো বিরিয়ানি রয়েছে, তার সাথে ফ্রাইড রাইস, চাটনি, আর যে মাটনের রেসিপিটা শেয়ার করলাম সেটাও রয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।